হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার শত কোটি কোটি প্রণাম। আমরা প্রতিটা মানুষ কোনো কিছু আমরা যদি কষ্ট পাই, আঘাত পাই, বা আমাদের যদি কোনো ক্ষতি হয় বা যে কোনো প্রকারে আমরা কিন্তু কি বলে থাকি যে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আমরা কিন্তু সदैব এই কথাটি বলে থাকি। তো এই ভগবান যা করে মঙ্গলের জন্য করে, এই কথার প্রমাণ স্বরূপ আমি একটি গল্প আজকে আপনাদেরকে শোনাবো। তো এই গল্পটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। ঠিক আছে, তো চলুন আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। তো একটি রাজা এবং মন্ত্রীর গল্প। তো একটি রাজা তার মন্ত্রীকে নিয়ে মৃগ শিকার করতে বনে বেরিয়েছিলেন। তো মৃগ বলতে এখানে হরিণ শিকার, হরিণ বলা হয়েছে। তো রাজা তার মন্ত্রীকে নিয়ে হরিণ শিকার করতে বেরিয়েছেন জঙ্গলের মধ্যে। গভীর জঙ্গলে তিনি প্রবেশ করলেন মন্ত্রীকে নিয়ে। তো হঠাৎ যেতে যেতে মন্ত্রী এবং রাজামশাই যেতে যেতে রাজা হঠাৎ একটি, যেহেতু বন জঙ্গলে কত কি গাছের ডাল কত কি পড়ে থাকে তাই না, তো রাজা কোনো বন জঙ্গল বেঁধে হোক বা যে কোনো প্রকারে রাজা পড়ে গিয়েছে। তো রাজা পড়ে গিয়ে তার কনিষ্ঠ আঙুলে চোট হয় এবং কনিষ্ঠ আঙুলটি অনেকটা ফেটে গিয়ে রক্ত প্রচুর পরিমাণে বেরোতে থাকে। তখন মন্ত্রী মশাই ছিলেন কিন্তু অতীব কৃষ্ণ ভক্ত এবং তার মনের মধ্যে কিন্তু সदैব কৃষ্ণ নাম সে কিন্তু জপ করতো এবং সর্বদা কিন্তু মনে মনে ভাবতো। সে কিন্তু অতীব ভক্ত থাকার কারণে তার মনে সর্বদা এটাই হতো যে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। তো সে মৃদু হেসে রাজামশাইকে তখন বললেন, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। তখন রাজামশাই খুব ক্রোধিত হয়ে গেল, তার কারণ যেহেতু সে পড়ে গিয়েছে, তার পা ফেটে অনেকটা রক্ত বেরোচ্ছে, তার কষ্ট হচ্ছে। এবারে মন্ত্রী হেসে যেহেতু বলে ফেলেছে, তো মন্ত্রীর উপরে রাজা প্রচুর পরিমাণে রেগে গিয়েছে। রেগে যাওয়ার ফলে জঙ্গলের পাশে দিয়ে একটা শুকনো কুয়া ছিল। তো রাজামশাই মন্ত্রীকে ঠেলে কুয়োর মধ্যে ফেলে দিয়েছে। বললো, তোমার আমার সাথে আবার যাওয়ার প্রয়োজন নেই, তুমি থাকো এখানে পড়ে, আমি একাই গভীর জঙ্গলের ভিতর ঢুকে আমি একলাই হরিণ শিকার করতে যাচ্ছি। আমার সাথে তোমার যাওয়ার প্রয়োজন নেই। আমি পড়ে গেলাম, আমার কতটা কষ্ট হচ্ছে, আঘাত পেলাম, আর তুমি মৃদু হেসে বললে ভগবান যা করে মঙ্গলের জন্য করে, তুমি থাকো পড়ে। বলে রাজামশাই আরো গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করতে লাগলো। তৎক্ষণাৎ কিছুটা দূরে যাওয়ার পরে দেখলো যে কিছু ডাকাতের দল কালী পূজা করছে। সেই দিন তিথিটা ছিল অমাবস্যা তিথি এবং বারে শনিবার ছিল। তো যেহেতু কালী পূজা করছিল, নরবলি দেওয়ার সমস্ত আয়োজন করেছে, কিন্তু নর যে বলি দেবে সেই নরটা রেডি ছিল না। তারা আশেপাশে বন জঙ্গলে খুঁজছিল। এবার ভাগ্যক্রমে রাজা যেহেতু সেখানে উপস্থিত হয়েছিল, ডাকাতরা তো আর জানে না যে এটি রাজা, আর জানলেই বা তাদের কাজ তো তারা করবেই তাই না। তো উপস্থিত হওয়ার পরে বন্দি বানানো হলো রাজামশাইকে। ডাকাতেরা রাজাকে বলি দেওয়ার জন্য সমস্ত কিছু কমপ্লিট করে রেডি করে যখন হাড়ি কাঠের মধ্যে যখন মাথাটা ঢুকিয়ে দিল, যখন যেই না বলি দেবে, সেই মুহূর্তে ডাকাত দলের কেউ একজন হঠাৎ চোখ পড়লো রাজামশাইয়ের পায়ের দিকে। তো পায়ে দেখছে অঝরে রক্ত বেরিয়ে আছে। রাজামশাই ব্যক্তিটা যাকে বলি দেবে খুঁত হয়ে গেছে। তখন বললো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই ব্যক্তিকে বলি দেওয়া যাবে না, তার কারণ এর পায়েতে খুঁত হয়েছে, এর পায়ে দেখো। তখন সবাই ভালো করে দেখলো, হ্যাঁ, এর মানুষটির পায়েতে চোট হয়েছে, রক্ত বেরিয়ে গেছে, খুঁত মানুষের তো আর বলি দেওয়া যায় না। তো তৎক্ষণাৎ রাজামশাইকে ওখান থেকে মুক্ত করে দিল ডাকাতেরা। তো মুক্ত করে দেওয়ার পরে রাজামশাই ছুটতে ছুটতে মন্ত্রীর কাছে এসে উপস্থিত হলেন এবং মন্ত্রী মশাইকে সেই কুয়ো থেকে টেনে তুললেন। তোলার পরে মন্ত্রী মশাইকে তখন বলছেন যে, জানো মন্ত্রী, আজকে তুমি যেটা বললে সেটাই ঠিক হলো। আমার পায়েতে আজকে কেটে গিয়েছিল বলে, রক্ত বেরোচ্ছিল বলে আমি আজকে প্রাণ ফিরে পেয়েছি এবং পুনরায় ফিরে আসতে পেরেছি। যদি না আমার পায়ে চোট হতো তাহলে কিন্তু আমি আজকে উপরে চলে যেতাম। তখন মন্ত্রী মশাই আরো হেসে বলল যে, যাকে ভগবান যা করে মঙ্গলের জন্য করে। এই কথাটা শুনে রাজামশাই আবার জিজ্ঞাসা করলো, কেন, তোমার আবার কি মঙ্গল করলো ভগবান? তখন মন্ত্রী মশাই বলল, ভাগ্যিস তুমি আমাকে ঠেলেই কুয়োটার মধ্যে ফেলে দিয়ে গিয়েছিলে, তাই যদি আমাকে সঙ্গে নিয়ে যেতে তাহলে তোমার পায়ে চোট দেখে তোমাকে ছেড়ে দিত আর আমাকেই আজকে বলে দিয়ে দিত। ভাগ্যিস তুমি আমাকে ফেলে দিয়ে চলে গেছিলে, তাই সেই জন্য ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। সেই জন্য আমিও প্রাণে বেঁচে আছি। তুমি আমাকে ঠেলে ফেলে দিয়ে চলে গেছিলে আর তোমার পায়ে চোট হয়েছে, সেই জন্য তুমিও প্রাণে বেঁচে আছো।
তো সর্বদা ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। তো দেখলেন তো, এই গল্পটির মাধ্যমে আমরা জানতে পারলাম যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে। আমাদের জীবনেও এরকম কত ছোটখাটো মঙ্গল হয়ে থাকে, আমরা বুঝতে পারি না। তো যাই হোক, এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এবং ধর্ম সংক্রান্তিত বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাই ভালো থাকবেন।